এনিবে আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপৎ আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? জামাতের সঙ্গে আমরা এখানে কোনো একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না। জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি। যার যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি, সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার যার রাজনীতি, যার যার আদর্শ ভিত্তিক। আমাদের একটাই টার্গেট, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে কথাটা একটু আগে নাইক সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল। আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের দেশ গড়ার আন্দোলন, দেশটাকে সুন্দর করব, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি। সেই ধাপে আমরা কাজ করছি, এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ। কিন্তু আপনারা কি এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের ক্ষেত্রে কি পয়েন্ট পজিশনগুলিতে মানে বিটিভি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় আপনারা নাই, মুখ্য নয়, জামায়াত ইসলামী আছে, মুখ্য নয়। এনটি আওয়ামী লীগ সেখানে আপনি আছেন। হ্যাঁ, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ আজকে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি, এবং সবাইকে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী। কিন্তু আপনারা চান না এনিভাই প্ল্যাটফর্মটার নেতৃত্বে বিএনপি থাকুক? এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে কখনো নাহিদ ইসলামকে, কখনো নাহিদ ইসলামকে, কখনো শফিকুর রহমানকে দেখা যাচ্ছে। এটা আপনাদের জন্য একটু বেদনাদায়ক কাজ করি, একটু বেদনাদায়ক। কখনো ছাত্ররা, কখনো জামায়াত। বিএনপির পলিটিক্স, খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্টভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে, তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ আমাদেরকে বসাবে। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। তারেক রহমান যদি না, এখন তো আপনি বললেন, আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই। বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসেও, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন, তার মধ্যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, উপজেলা লেভেল, জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন, সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন, সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন, এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে, তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, আমরা অনেকেই জেলে ছিলাম, কিন্তু তিনি দেশের বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানার চেষ্টা করব বিএনপির সাথে আসলে কি জামাতের দূরত্ব বেড়েছে কিনা। আমরা এটা আজকে আপনাদেরকে জানাবো। ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে, এরপর থেকে কিন্তু আওয়ামী লীগ এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যায়। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাতের ইসলামিক রাজনীতির মাঠ সরব হওয়ার পরও দুটি দলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মতবিরোধিতা দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য এবং কথাবার্তা এবং আপনার মতবিরোধী স্পষ্ট লক্ষ্য করা গেছে কয়েকদিন ধরে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্ট মাসের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আয়োজনের সময় দেয়া নিয়ে বিএনপি এবং জামাতের পরস্পরতা বিরোধী যে কিছু বক্তব্য কিন্তু উঠেছে আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে। শেখ হাসিনা পতনের দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ করে কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন দেখা দিছে। কিন্তু অনেকেই আসলে বিষয়টা ধরতে পারতেছে না যে আসলে কী কারণে এমনটা হচ্ছে। গত সপ্তাহে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম রাজনীতিক এবং পক্ষপাতিত্ব আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটা বক্তব্য দেন। সেই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল যে আপনি জামাতে ইসলামের উপর তো আওয়ামী লীগ একবারে নিষিদ্ধই করে দিয়েছিল,
তারপর আপনি কেন হচ্ছে তাদের উপর যে আপনার প্রতিশোধটা নেবেন না। যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ গোলাম মিয়া গোলাম পরস্পর বিবিসি বলেছে যে এ ধরনের প্রতিক্রিয়া থাকলে বিএনপির সাথে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন যে জামাতের অন্য রাজনৈতিক দলের মতো একটা দল বিএনপির সাথে জামাতের বিরোধ প্রশ্ন আসবে কেন। মানে আমির খসরু আবার বলেছে যে জামাতের সাথে বিএনপির কোনো বিরোধিতা নাই, আবার হচ্ছে বিএনপির কিছু তৃণমূলের নেতা আবার হচ্ছে বিএনপি জামাত সাথে বিরোধিতা করতেছে। যেমনটি না বললেই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অথচ 15 বছর আপনারা দেখেছেন যে জামাত কিন্তু বিএনপির সঙ্গে মিলেমিশে কোনো কর্মসূচি সমাবেশ সব দিত, এবং বিএনপি যদি হরতাল ডাকতো সেখানে কিন্তু জামাতকেও বলতো যে আপনারা হরতাল দেন, বা জামাতও কিন্তু হরতাল দিত। সেই ক্ষেত্রে সময়ের আপনার ব্যবধানে যে বিএনপি এইরকম একটা ব্যবহার করবে জামাতের সাথে, এটা কিন্তু জামাতের আমির কোনোভাবেই বুঝতে পারেনি। আর যদি বুঝতে পারতো তাহলে কিন্তু আর যে বিএনপির সাথে যে আমাদের যে পূর্বের যে সম্পর্ক ছিল সেটা রাজনৈতিক দল হিসেবে যেমন থাকার কথা সে এমনই থাকতো, কিন্তু এতটা ঘনিষ্ঠতা হতো না। কিন্তু শেষ পর্যায়ে এসে যদি আপনার নৌকা যদি তীরে এসে ডুবে যায় তাহলে তো সেক্ষেত্রে আসলে ফলাফল হতাশাজনক হবে, এমনটাই লোকজন বলছে। সেক্ষেত্রে দেখা যাক পরবর্তীতে সরকার গঠন কিভাবে করা হয়। তবে জামাত এখনও চাচ্ছে যে তারা ধীরে সুস্থে নির্বাচন করবে, কারণ হচ্ছে তাদের 300 আসনেই কিন্তু তাদের প্রার্থী দিতে হবে, এবং বিএনপি তাড়াতাড়ি চাচ্ছে যেন তারা ক্ষমতায় আসতে পারে, এই জন্য কিন্তু বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। তবে দেখার বিষয় দিন শেষে কে জয়ী হবে কে বিজয়ী হবে এইটাই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন নিউজের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির সাথে জামাতের রাজনৈতিক দূরত্ব কি? প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানার চেষ্টা করব বিএনপির সাথে আসলেই কি জামাতের দূরত্ব বেড়েছে কি না, আমরা এটা আজকে আপনাদেরকে জানাবো। ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে, এরপর থেকে কিন্তু আওয়ামী লীগ এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যায়। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাতের ইসলামিক রাজনীতির মাঠ সরব হওয়ার পরও দুটি দলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মতবিরোধিতা দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য এবং কথাবার্তা এবং আপনার মতবিরোধী স্পষ্ট লক্ষ্য করা গেছে কয়েকদিন ধরে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্ট মাসের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আয়োজনের সময় দেয়া নিয়ে বিএনপি এবং জামাতের পরস্পরতা বিরোধী যে কিছু বক্তব্য কিন্তু উঠেছে আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে। শেখ হাসিনা পতনের দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ করে কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন দেখা দিছে, কিন্তু অনেকেই আসলে বিষয়টা ধরতে পারতেছে না যে আসলে কী কারণে এমনটা হচ্ছে। গত সপ্তাহে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম রাজনীতিক এবং পক্ষপাতিত্ব আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটা বক্তব্য দেন। হ্যাঁ, সেই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল যে আপনি জামাতে ইসলামের উপর তো আওয়ামী লীগ একবারে নিষিদ্ধই করে দিয়েছিল, তারপর আপনি কেন হচ্ছে তাদের উপর যে আপনার প্রতিশোধটা নেবেন না। যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ গোলাম মিয়া গোলাম পরস্পর বিবিসি বলেছে যে এ ধরনের প্রতিক্রিয়া থাকলে বিএনপির সাথে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন যে জামাতের অন্য রাজনৈতিক দলের মতো একটা দল বিএনপির সাথে জামাতের বিরোধ প্রশ্ন আসবে কেন। মানে আমির খসরু আবার বলেছে যে জামাতের সাথে বিএনপির কোনো বিরোধিতা নাই, আবার হচ্ছে বিএনপির কিছু তৃণমূলের নেতা আবার হচ্ছে জামাত সাথে বিরোধিতা করতেছে। যেমনটি না বললেই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে
জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অথচ 15 বছর আপনারা দেখেছেন যে জামাত কিন্তু বিএনপির সঙ্গে মিলিয়ে মিশে কোনো কর্মসূচি সমাবেশ সব দিত না। এবং বিএনপি যদি হরতাল ডাকতো সেখানে কিন্তু জামাতকেও বলতো যে আপনারা হরতাল দেন, বা জামাতও কিন্তু হরতাল দিত। সেই ক্ষেত্রে সময়ের আপনার ব্যবধান